এই মাঝরাতে তুই তোর নাগরের সাথে কথা বলছিস বুঝি লাজু? এমনটাই বললো সুদেব লাজুকে। কিন্তু হঠাৎ এমন কথা বললো কেন? লাজু কার সাথেই বা কথা বলছিল? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বনলতা সুদেবকে ফোন করে সুদেবের কানে বিষ ঢালতে থাকে, যাকে বলে বলতে থাকে তোমার বউ লাজু ও কিন্তু এবার তোমার হাত ছাড়াই হয়ে যাবে। তাকে আর তুমি তোমার বউ করে তোমার কাছে রাখতে পারবে না বলে মনে হচ্ছে। সুদেব তো বনলতার কথা শুনে পুরো চমকে ওঠে। বনলতাকে জিজ্ঞেস করে কেন, কি হয়েছে, লাজু কি করেছে? তখন বনলতা সুদেবকে সবটা বুঝিয়ে বলে, অনুভবের কথা বলে। লাজু যে অনুভবের সাথে এখনো কথা বলে, এখনো সম্পর্ক আছে ওদের মধ্যে ভালো, সেটা হয়তো বনলতা বলে দেয় সুদেবকে। আর সুদেবকে আরো বলে যে তুমি তোমার বউয়ের উপরে নজর রাখো, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি তোমার বউকে হারিয়ে ফেলবে। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাই লাজু পড়তে থাকা অবস্থাতেই তার ফোনে অনুভব ফোন করে। আর অনুভবের সাথে ফোনে কথা বলতে থাকে লাজু। আর ওদিকে তো বনলতা সুদেবকে বলেছে যে লাজুর উপরে নজর রাখতে। আর ঠিক তখনই যখন অনুভব ফোন করে, তখনই সুদেব চলে আসে, এসে লাজুকে ধরে ফেলে। আর বলতে থাকে এত রাতে কার সাথে কথা বলছিস তুই লাজু? এই তোর পড়া হচ্ছে? ও, তুই তোর ওই নাগরের সাথে সোহাগ করছিস বুঝি? আর সুদেবের চোখ ফুক রাগে পুরো লাল হয়ে যায়। আর সুদেবের কথা শুনে তো পুরো লাজু চমকে ওঠে, কারণ লাজু তো সত্যিই অনুভবের সাথে কথা বলছিল। আর সুদেব সেটা ধরেও ফেলেছে। এবার লাজু কি করবে? সমস্ত সত্যিটা কি লাজু বলে ফেলবে যে সে অনুভবকে ভালোবাসে, নাকি সুদেবের রাগটা কোনো কিছু বলে ঠান্ডা করবে? কি মনে হচ্ছে? তবে সুদেব একবার যখন ধরে ফেলেছে, তাহলে আর মনে হয় না লাজুর সাথে অনুভবের সম্পর্কটা বেশি দিন স্থায়ী থাকবে। আবার হয়তো কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা দর্শকরা মন থেকে চাই যে লাজু অনুভবের যাতে বিচ্ছেদ না হয়, যাতে ওদের প্রেমের গল্পটা আরো এগোয়। তাই তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।